ছি, কি ভাষা, কি নোংরা ভাষা, কি নোংরা ভাষা, ছি। আর তুই তোর মতো নোংরা চরিত্রের বা বললাম না পরের কথাগুলা, কি করে বুঝবে মায়ের মর্ম বুঝলে তুই নিজে এই কাজগুলি করতি না, বুঝলি তো? তোর মতন এরকম কিছু মানুষ আছে, জানিস তো, তোর মতন তোর মতন। ছি 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 ছি, কি নোংরা ভাষা তোর। আর ক্যামেরাটা নিয়ে সবাইকে কত সুন্দর করে বলিস। তোর মুখটার মধ্যেই না একটা নোংরা মাখামাখি হয়ে গেছে, তোর নোংরা মুখটার মধ্যে। ছি, ঘেন্না করে তোকে। যাত্রাপালাটা দারুণ জমে গেল, একদম বাস্তব যাত্রাপালা। প্রেম করো, ভালোবাসাবাসি করো, ঘুটুমুটু করো না, কিন্তু তুই তো সব কিছু করে কেলেঙ্কারি করে বসে আছিস। আমাদের টিনু গোয়ালিনী যাত্রাপালা শুনতে গিয়ে ওর জীবনের যাত্রাটা দেখিয়ে দিয়ে আসলো। ভালোবাসো, কিন্তু কুটুমুটু করো না। আহা হা হা হা, কি দারুণ। নির্বিশেষে যখন ছাড়াছাড়ি হয়ে আসলো, তখন কি এক মানুষ নিয়ে তো ভালো লাগে না। এবার চলো তোমাকে ছাড়ার পালা, যেটা হয়ে গেল আমাদের ফোকলার। হায় রে, কি অবস্থা। এমনি মা বাপে দাদায় এত ভালো মন্দ করে খাওয়ায়, এত অপমান সহ্য করেও রাখছে। আমি তো আগেই বলেছিলাম বন্ধুরা, যে এর দাদা মা বাবা একে স্বার্থ ছাড়া এমনি কিন্তু রাখবে না। ওই তো ফোকলা তো বলেই দিল, যখন ঘন ঘন পিরিত ছিল, সেই পিরিতের সময় যখন দুইজনের মধ্যে যে আলাপ আলোচনাগুলো হতো, তখন বলে দিত, আমি আমার মাকে 50 থেকে 60,000 টাকা দিই, এরকম একটা। তাহলে এমনি মায়ে খাওয়াবে, যাদের নিজেদেরই ঠিক মতন অত ভালোভাবে খাওয়া খাদ্য জোটে না। দুনিয়াটা স্বার্থ। এমনি মায়ে নিয়ে আসছে স্বামীর সংসার, জামাইয়ের সংসার ভেঙে। আমি আগেই বলেছিলাম, কালপিট হলো এর মা বিশাল বড় কালপিট একটা। আজকে এর মা কালপির জন্যই আজকে মেয়েটার এই অবস্থা। ছি ছি ছি, কি নোংরা চরিত্রের মহিলা। ইস, এর মুখটা দেখলে এখন ঘেন্না করে। তুই যে এইভাবে বললি তোর শাশুড়ি মাকে নিয়ে, তোর স্বামীকে, মায়ের সাথে মায়ের সাথে খাওয়া, মায়ের সাথে ঘুম, মায়ের পিছে পিছে, ভাষাটা আমি না হয় ইউজ করলাম না। আরে নোংরা মেয়ে ছেলে, তুই মায়ের মর্মটা বুঝবি কি করে? তুই যদি মায়ের মর্মটা আজকে বুঝতি না, তাহলে 3 বছরের শিশুটা মাতৃহারা হতো না। ওর এই পৃথিবীতে আসাটাই হয়ে গেছে ভুল, বুঝলি তো? ও বুঝতে পারিনি যে একটা নোংরা চরিত্রের মায়ের কোলে জন্ম হয়েছে, যার মার একজনের সাথে হয় না। তোকে এখন সবাই বা বলে চেনে। আমি এখানে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, কারণ খারাপ ল্যাঙ্গুয়েজ আমাদের মতন মানুষের মুখে আসে না, পারি না। সবাই কেউ যারা বলছে তারা রেগে বলছে, তারা তো তোকে সামনে পেলে জুতো পেটা করতো। আর অনেকে বলছে এই রেকর্ডিংগুলা টিনু গোয়ালিনীর বর করছে, তাহলে অপোজিট থেকে টিনু কেন করেনি? তাহলে নিশ্চয়ই এগুলা টিনুকে ফাঁসানোর জন্য। একটা কথা তাদেরকে বলবো, আজকে কিছু ঘরের বউ আছে যারা এইভাবে দিনের পর দিন শাশুড়ি মা, হাজবেন্ড এদেরকে যখন অন্য পরপুরুষের সাথে তাদের মিল হয়, তখন এইভাবে কিভাবে সংসার থেকে বের হবে, তখন এইভাবে নানা রকমভাবে ফাঁসানোর চেষ্টা করে। তাই এই সমস্ত কিছু ফাঁসানোর কথা যদি তাদের বাড়ির লোক
অর্থাৎ স্বামী বা শাশুড়ি বা বাড়ির ফ্যামিলির লোক যদি ভিডিও করে না রাখতো, তাহলে আজকে টিনু গোয়ালিনীর বরকে জেলে বসে ভাত খেতে হতো। কিছু প্রমাণ আছে জন্যই টিনু গোয়ালিনীর বর আজকে ছাদের তলে বসে দুটো নুন ভাত খাচ্ছে। এ যা ধরনের মেয়ে ছেলে, এ যে কি করতে পারে আর কি করতে পারে না, শরীরের জ্বালা একদম তাল গাছের মাথায় পর্যন্ত এ উঠতে পারে, এত এর শরীরের জ্বালা। কমেন্টগুলা দেখছিস কি লিখছে? তোর মতন বিধবা মহিলা, স্বামী থাকতেও তো বিধবা তুই, যেন কোনো পুরুষ তোর সংস্পর্শে না আসে। ছি, দেখ, এরপরে তোর লাথি খাওয়ার সময় হয়ে গেছে টিনু গোয়ালিনী। তাই একটা কথা বলছি, যারা টিনুকে কিছু মানুষ আছে না জেনে না বুঝে কিছু কথা বলে বসে, যা রটে তা তো সত্য বটে। এতদিন আমিও ভাবতাম যে হয়তো না, আমি ভাবিনি, সত্যি কথা বলছি, আমি ভাবিনি। যেদিন দেখেছিলাম না ফার্স্ট ভিডিওটা, ট্রাকে করে মালপত্র নিয়ে যাচ্ছে, তাও সেটাতেও মেনে নিছি, ঠিক আছে, সংসারে অশান্তি করছে, মেয়েটা থাকতে পারছে না, ঠিক আছে। বাচ্চাটাকে যখন রেখে গেছে তখন থেকে ওর উপর আমার চরম রাগ। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, মারামারি কাটাকাটি, পুলিশ সমস্ত কিছু চলে আসে, কিন্তু বাচ্চাকে কিন্তু তার মা ছাড়ে না। ও বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গেল কেন? ওই যে যাত্রাপালায় বলেছে, প্রেম করো, ঘুটুমুটু করো না, কিন্তু ও তো ঘুটুমুটু করার জন্যই বাচ্চাকে সরিয়ে দিয়ে চলে গেল। আবার বাচ্চা নিয়ে কতদিন কত নাটক করলো, বাচ্চার জামা কিনে রাখছে। আরে বাচ্চা কোন যুগে ওর সাথে বাচ্চার দেখা হবে আর ওর ওইটুকু জামা বাচ্চা বড় হয়ে আসে হাতটা ঢুকাবে? নেকা 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 সব ইয়ে না, অসভ্য মেয়ে ছেলে। কমেন্টগুলি দেখছিস? তোর নাম তো হয়ে গেছে বা। এই সমস্ত অসভ্য মেয়ে ছেলেগুলাকে না পায়ের জুতো খুলে পেটাতে পেটাতে শেষ করতে হয়। ছি, মা নামের কলঙ্ক। তাই তো একজন মাকে সম্মান করতে পারলি না। আর এটাই যে বা যারা প্রশ্রয় দিচ্ছে তারাও সেম একই।